এটা কাউন্ট হবে এখন থেকে। অ্যাপ্লিকেশনের ডেট থেকেও না, আপিল চলাকালীন অবস্থায় এই সময়গুলোর কোনোটাই না। আমার তো অ্যাপ্লিকেশন করেছে অনেক আগে, এতদিন প্রায় ২-২.৫ বছর তো পেন্ডিং এ চলে গেল। পেন্ডিং, আপিল এগুলো দিয়ে চলে গেল। তাহলে কি হবে? এই টাইমটা কি বাদ? আমি বাংলাদেশে যেতে যাচ্ছি যখন ই-ভিসাটা আসবে আরকি। তা আমি হুম। একটানা কয়দিন মেক্সিমাম থাকতে পারবো? তো আপনি এখন যদি দেশে যান, অবশ্যই ৬ মাসের বেশি আপনি থাকবেন না ম্যাক্সিমাম। আবার এই একবারে যদি আপনি ৬ মাস নিয়ে নেন, তাহলে তো আপনার আর মাত্র ১২ মাস থাকবে পরবর্তী ৯ বছরের মধ্যে। আমার ২০২৩ সালে আমি 20 ইয়ার লং রেসিডেন্সিতে এপ্লাই করছিলাম। আ তা আমার প্রায় 6 to 7 উইকস আর্লি এপ্লাই করেছিলাম। জি। তা ওইটা ১ম এ রিফিউজ করে পরে আমি কোর্টে গিয়ে আমি রিসেন্টলি ওই ভিসাটা আমাকে দিছে প্রাইভেট লাইফ 20 ইয়ার্স এর প্রাইভেট লাইফ রুটে আর্টিকেল 8 এর আন্ডারে। তা আমার জিনিসটা জানার হলো গিয়ে এইটা কি এখন কাউন্ট হবে আমি ২০২৩ এ যখন এপ্লাই করছি তখন থেকে নাকি যখন থেকে ইস্যু করছে তখন থেকে? এর আগে আপনার কি স্ট্যাটাস ছিল ভাই? ওই সময় তো আমার কোনো ইয়ে ছিল না, ভিসা ছিল না। ও, আপনি আমাকে বলেছেন আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য এপ্লাই করেছিলেন। না, ঠিক আছে। আপনি লিমিটেড লিভ টু রিমেইন এর জন্য এপ্লাই করেছেন এবং আপনি এটা এখন পেয়েছেন, তাই না? এটা কাউন্ট হবে এখন থেকে। হ্যাঁ, ওই ডেফিনিটলি। অ্যাপ্লিকেশনের ডেট থেকেও না, আপিল চলাকালীন অবস্থায় এই সময়গুলোর কোনোটাই না। যখন আপনাকে ভিসা গ্রান্ট করে, আমি বুঝতে পারছি আপনার কথা হচ্ছে যে আমার তো অ্যাপ্লিকেশন করেছে অনেক আগে, এতদিন প্রায় ২-২.৫ বছর তো পেন্ডিং এ চলে গেল। পেন্ডিং, আপিল এগুলো দিয়ে চলে গেল। তাহলে কি হবে? এই টাইমটা কি বাদ? আম এই টাইমটা তো আপনার লফুল না। এর আগে তো আপনি ভিসা ছিলেন না। এইজন্য যদি ভিসা কারো থাকতো, ওই সময় আপনার থাকতো যদি, ভিসা থাকা অবস্থায় একটা অ্যাপ্লিকেশন করেছেন, সেটা রিফিউজ হয়েছে, পরবর্তীতে আপিলে আপনি উইন করে আবার ভিসা পেয়েছেন, তাহলে মাঝখানের এই টাইমটা লফুল হিসাবে কাউন্ট হবে। তো আপনার এই সিনারিওটা এরকম না। আপনার হচ্ছে যে এর আগে ওভারস্টে ছিলেন, তারপরে এপ্লাই করেছেন, পেয়েছেন থ্রু অ্যাপিল। এখন যে আপনাকে গ্রান্ট করলো না, এখন থেকে 10 ইয়ার্স এর টাইম কাউন্টিং শুরু হয়েছে দর্শক। ওকে ভাই। আর একটা জিনিস সরি আমি বাংলাদেশে যেতে যাচ্ছি যখন ই-ভিসাটা আসবে আরকি। তা আমি হুম। একটানা কয়দিন মেক্সিমাম থাকতে পারবো? আপনার রুলটা এরকম, সেটা হচ্ছে যে আপনি যখন ১০ বছর পরে, এখন থেকে তো আপনি ১০ বছরের রুটে ঢুকে গেলেন। সেটেলমেন্ট এর সময় এটা দেখা হবে। রিনিউয়াল এর সময় এগুলো নিয়ে মাথা ঘামাবে না কেউ। সেটেলমেন্ট এপ্লাই করবেন তো ১০ টা বছর পরে। সেই ১০ বছর পরে যে ১০ বছরের ক্যাটেগরিতে অ্যাপ্লিকেশন করার যে আইনটা, সেটা আমি এখন আপনাকে বলতে পারি। কিন্তু এখন থেকে আরো ১০ বছর, প্রায় ১০ বছর পরে আইন সেম থাকবে কিনা আমি এখন বলতে পারব না কেউই। সেটা এখন যদি কেউ করে ১০ বছরের বেসিসে সেটেলমেন্ট, তাহলে সেটার আইনটা হচ্ছে যে যেই ১০ বছর উনি লফুল ছিলেন বলছেন, গত ১০ বছর, সেই সময়ে উনি টোটাল ৪৫০ দিনের বেশি ইউকের বাইরে ছিলেন। ১৮ মাস আসলে। ১৮ মাস আমি একটু আরেকবার গুনে দেখি। সেটা হয় ৫৪০ দিন। আই এম সরি, ৪৫০ না, ৫৪০ দিন। ১৮ মাস ইনটু 30 মানে টোটাল ১৮ মাস পাবেন আপনি ইউকের বাইরে। এর মধ্যে আবার কোন একটা সিঙ্গেল ভিজিটে ৬ মাসের বেশি ইউকের বাইরে থাকতে পারবেন না। কোন একটা সিঙ্গেল ভিজিটে আপনি ৬ মাসের বেশি থাকবেন না। এরকম করে পুরো ১০ বছরে হচ্ছে ১৮ মাস। রাইট? তো আপনি এখন যদি দেশে যান, অবশ্যই ৬ মাসের বেশি আপনি থাকবেন না ম্যাক্সিমাম। আবার এই একবারে যদি আপনি ৬ মাস নিয়ে নেন, তাহলে তো আপনার আর মাত্র ১২ মাস থাকবে পরবর্তী ৯ বছরের মধ্যে। তো আপনি করবেন, মানে ব্যালেন্সিং অ্যাপ্রোচ মনে হয় ভালো হয়। সেটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে দেশে গেলে কতদিন থাকে? মানুষ ডিপেন্ড করে ১ মাস বা ২ মাস থাকে। এরকম স্বাভাবিক নিয়মে আসা যাওয়া করতে থাকেন। দেখবেন যে এট দ্য এন্ড অফ 10 ইয়ার্স এটা ১৮ মাস ছাড়ায় নাই। হ্যাঁ? ১৮ মাস ছাড়ায় নাই। তো ১৮ মাস যদি 10 ইয়ার্স এ ১৮ মাস না, যদি ২০ মাস হতো, তাহলে বছরে এভারেজ পাওয়া যেত ২ মাস, তাই না? আর যদি 10 ইয়ার্স এ ১৮ মাস হয়, তাহলে বছরে পাওয়া যাচ্ছে 1.8 মান্থ। মনে রাখবেন। এভারেজ যদি বলি, এভারেজ 1.8 মান্থ মানে কি? একটা মাস পুরা, আরেকটা মাসের ১০ ভাগের মধ্যে ৮ ভাগ। মানে ধরেন প্রায় অ্যা ছা আচ ২৪-২৫ দিন, ২৬ দিন এরকম। তো এইরকম হিসাব করে আপনি কোন বছর ২ মাস থাকবেন, কোন বছর যাবেন না, আবার কোন বছর গেলে ৩ মাস থাকবেন। এরকম করে মোটামুটি ১৮ মাসের নিচে থাকবেন পুরা ১০ বছরে। এই আপনি, আমার মনে হয় যে মোটামুটি আপনি একটা গাইডলাইন পেয়েছেন যে আপনি কি করতে পারেন আরকি। তো কিন্তু এগেইন বলি, এটা তো আজকের নিয়ম বললাম। আপনি ১০ বছর পরে যখন সেটেলমেন্ট এপ্লাই করবেন, তখনকার নিয়ম যদি কিছু চেঞ্জ আসে,
তাহলে তখন সেটা প্রযোজ্য হবে। ঠিক আছে? আপনি স্বাভাবিকভাবে দেশে আসা যাওয়া করেন। আননেসেসারি লং টাইম মনে হয় দরকার নাই থাকার। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন।